কথাটা হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হয়, কিন্তু ঠান্ডা রাখবে কি করে? আমার যেমন আছে, যেমন শিখেছি, আমি যাতে এইটুকুই ভালো দিতে পারি, এতে আমার রেজাল্ট কেমন হবে হবে। যদি এইখানে তুমি রাজি থাকতে পারো, তখনই মাথা ঠান্ডা থাকে। এটা মানে আমি ঈশ্বরকে মেনে চলছি। আর যে জোর করে বেশি পেতে চাও, এই বললাম না, আরো যদি পাইতে পারতাম, আরো ভালো করে তুললে আরো হয়তো ভালো, তখন মন অশান্ত হয়ে যাবে। হ্যাঁ, এবার মনে করো পরীক্ষা হইলো, রেজাল্ট হইলো, যদি মনে করো নম্বর কম পেয়েছে, তখন জানবে এটাই আমার কর্মফল। তারপরে আরো যদি পেতে চাও, আরো সাধনা করবে, আরো যোগ্যতা বাড়াবে। কিন্তু এইভাবে আমাদের সাধনা চলতে থাকে। কারণ পরীক্ষা শুধু আজকে বা কালকে না, পরীক্ষা দিয়ে যেতে হবে না। হ্যাঁ, এইবার একটা কথা বলি, যদি মনে করো রেজাল্ট খারাপ হইলো, তোমার মনে করো দুঃখ যদি হয়, তাহলে তুমি কেন রেজাল্ট খারাপ হয়েছে সেটা খোঁজো, ফাঁকিটা কোথায় পড়েছে। এটা সবাই জানে কোথায় ফাঁকি পড়ে। হয়তো মোবাইলে বেশি সময় দিলাম, উল্টা পাল্টা প্রেম করলাম, আড্ডা মারলাম, এগুলো হয়তো। এগুলা কেন হচ্ছে জানো তো? যখন তুমি তোমার জীবনের রেজাল্টের দিকে গাফিলতি হয়েছে। মানে কি, দেখো, মানুষ যখন বড় হতে চায় না, তার জীবনে যেতে চায় না, তখন এই প্রবৃত্তির জীবনে যেতে বাধ্য হয়। তখন তুমি কিন্তু অচেতন থাকো, প্রবৃত্তির কাছে পরাধীন হয়ে থাকো। তাহলে প্রবৃত্তি চলনটা কেমন বলতো? নিম্নমুখী, সবসময় পেতে চায়। এই ধরো একটা ছেলে একটা মেয়ে একখানে পড়ছে, কি থাকবে না? এখন দেখা গেল এই আকর্ষণে আমি এতটাই নুয়ে পড়লাম, এখন আমি পেতে, মানে আমি যেন প্রেমে পড়ে গেলাম আর কি। প্রকৃতি যেন আমি কি কি পেতে পারি, যেন প্রকৃতি সাজিয়ে রেখেছে, যোগ্যতা অর্জন করলে পেতে পারো। তার মানে এই নয় ইচ্ছা মতো পেতে পারো। সুতরাং যদি কিছু পেতে চাও, তাহলে যোগ্যতা অর্জনই করতে হবে। এইভাবে সরে আসার চেষ্টা করো। আর একটা কথা বলি, যখন তুমি এখান থেকে সরে এসে সত্যি সত্যি একটু উন্নতির পথে যাবে, পড়াশোনা করছো বা একটু চেতনের আনন্দ পাচ্ছ, তখন বুঝেও যাবে যে এখান থেকে সরা উচিত। মানে স্যাক্রিফাইস কেউ জোর করে করে না, বড় হওয়ার আনন্দই তাকে স্যাক্রিফাইস করায়। এই জন্যই বলি, যদি মনে করো আমি উন্নতি করতে চাই, জীবনে বড় হতে চাই, তাহলে বড় হওয়ার মতো জীবনটাকে একটু ভাবো। অবশ্যই বাড়িতে ভাবো আমার রেজাল্ট এমন হবে, আমি এমন হতে চাই। খালি এভাবে বললে হবে? এমন হওয়ার জন্য কেমন সাধনা দরকার। যারা এমন বড় হয়েছে, কেমন সাধনা করেছে, তারা জীবনে কি স্বাদ পেয়েছে, এসব ভাবা দরকার না। মোট কথা, আমার স্বপ্নের মধ্যে ডুবে থাকা চাই না। তাহলে তুমি যদি তোমার চাওয়াতে ডুবে থাকো, তোমার এই নিম্ন চাওয়ায় ডুবে থাকো, তাহলে ওই চাওয়াটা থাকলো কি? আমি তো অনেকবার বলেছি, কোনো বন্ধু বান্ধব হোক, কোনো আড্ডা মারছি, যাই করছি, যদি মনে করো ওই জীবনে যাওয়ার মতো কোনো ইন্সপিরেশন পাই, তাহলে একটু সময় বেশি দেওয়া যায়, আর নাহলে অল্পতে সরে আসতে হয়। অবশ্য আমরা এর জন্যই ঈশ্বরকে ডাকি। মনে রাখতে হবে, এই জগৎ সংসারে মানুষ সবাই এই যোগ্যতারই পরীক্ষা দিচ্ছে, আর এই পরীক্ষা অনুযায়ী সে পাচ্ছে। আর যোগ্যতা বাড়াচ্ছে কিভাবে? যত তাকে পেতে যাচ্ছে। কারণ আমি যত কিছু পেতে যাচ্ছি, তখন আমার মধ্যে শক্তিকে জাগাতে হচ্ছে। তাহলে আমার এই শক্তি কোথা থেকে আসে? নিশ্চয়ই ঈশ্বর, তিনি আমার মধ্যে আছে, এরকম বিশ্বাসে আছে। অবশ্যই এটাই আমার লক্ষ্য। এই জন্যই শুধু রেজাল্ট ভালো করব, বড় বড় চাকরি করব, যাতে এইটাই লক্ষ্য না হয়। লক্ষ্য ঈশ্বর হবে, আর এগুলা হবে তাকে পাওয়ার মতো, মানে সাধনার বিভিন্ন মাধ্যম। থাকলো। জয় গুরু।